কখনো বলতাম পাইরেট, কখনো বলতাম ইঞ্জিনিয়ার, কখনো বলতাম টিচার, যে বছর যেটা ভালো লাগতো আর কি। মোটামুটি 9-10-এ উঠে মনে হয়েছিল না আমি ফুটবলার হব। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর বুঝলাম যে আর কিছুই যখন করার থাকবে না, তখন এত কিছু যখন ভাবতাম তাহলে অ্যাক্টর হয়ে যায়, সবকটাই একবার কোনো না কোনো রোলে করে নেব। কিন্তু কোনোদিনও আমি বলিনি যে আমি ডাক্তার হতে চাই। তার একটা কারণ, আমার ছোটবেলা থেকেই মনে হতো যে ডাক্তার হওয়াটা অত সহজ নয়, সবার জন্য নয়, আমার মতন সাধারণ কম বুদ্ধি মানুষের জন্য তো নয়। কারণ ডাক্তার হতে অনেক জ্ঞান লাগে, অনেক প্রজ্ঞা লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক মেধা লাগে, অনেক ধৈর্য লাগে। একটা প্রাণ ডাক্তারদের হাতে থাকে। সেটা যখন কোনো মা তার শিশু সন্তানকে জন্ম দেন, সেইখান থেকে শুরু করে যে মানুষটি মৃতপ্রায়, যাকে হয়তো ভেন্টিলেশনে রাখতে হয় বা এরকম অবস্থায়ও ডাক্তাররাই একমাত্র পারেন তাদেরকে ফিরিয়ে আনতে। মহানায়ক নচিকেতা চক্রবর্তী, এখন বোধহয় উনি মহানায়কই, উনি একটি গান লিখেছিলেন যখন আমি খুব ছোট ছিলাম, ডাক্তারদের নিয়ে, ডাক্তারদের করাপশন নিয়ে একটি গান লিখেছিলেন। খুব মজা পেতাম সেই গানটি শুনে। অনেকেই হয়তো শুনেছেন সেই গানটি ছোটবেলায় তখন। এবং যেই কথাটি একটু আগে বলল যে এই যে চোখ রাঙানি, ভয় পাওয়া, এইটা আমাদের দূর করতে হবে। একটু আগে একজন স্যার বলছিলেন যে আমরা সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় ইত্যাদি প্রভৃতি এদের নাম নিচ্ছি, বিনীত গোয়েল, কেউ হয়তো মুখ্যমন্ত্রীর নামও নেবেন, কেউ প্রধানমন্ত্রীর নাম নেবেন, আমি জানি না, শুধু নামই নিয়ে যাবেন। কিন্তু সর্বাধিকভাবে আমার মনে হয় আমরা সবাই দায়, আমরা সামাজিকভাবে অ্যাজ আ সোসাইটি ফেল করেছি। এবং ফেল করেছি বলে আজকে 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, তার জন্য আজকে আমাদের সবাইকে পথে নামতে হচ্ছে। এবং যেরকম ভাবে প্রত্যেকটা ফেলিয়ার একটা সাকসেসের রুটম্যাপ তৈরি করে, আমাদের ফেলিয়ার আমাদের এই সাকসেসের রুটম্যাপটা তৈরি করেছে। কিন্তু তার জন্য মাথায় রাখতে হবে, একটি মানুষ, এক বয়স্ক দম্পতির কন্যা, একজন ডাক্তার তার প্রাণ হারিয়েছেন। এখানে মোটামুটি সবাই অনেকভাবেই বলেছেন, কেউ প্রচন্ড জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন, কেউ কিছু পয়েন্টস রেজ করেছেন। আমি আজকে বক্তব্য রাখবো বলে আসেনি, আমি শুনতে এসেছিলাম সবাই কি ভাবছেন, সবাই কি বলছেন। আমার শুধু একটাই অনুরোধ, এই যে দেবলীনাদি বলছিল যে ডাক্তাররা কিভাবে এই আন্দোলনের মাঝখানেও অভয়া ক্লিনিক, এই টেলিমেডিসিনের ব্যবস্থা করেছেন, সেটা প্রচার করতে হবে। এবার হয়তো সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করব, লোকে দেখবে, কিন্তু আমার বারবারই মনে হয় যে এই পুরো আন্দোলনটা, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, যে পুরো আন্দোলনটা কোথাও গিয়ে আমরা একটা শহরে একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে আটকে যাচ্ছি। আজকে এই আন্দোলনটা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মফস্বলের মানুষ বিভিন্ন জায়গায় নামছেন পথে, একদিন দুদিন যেভাবে পারছেন, কিন্তু তাদের প্রত্যেকের মজ্জায় মজ্জায়, প্রত্যেকের বিবেকে, যে ভাই এসেছিলেন ভিভান জাস্টিসের পতাকা নিয়ে, উনি যে জীবন দান করলেন, উনি যে বললেন যে এরকম ভাবে আমি প্রত্যেককে জানাতে চাই, শেষ মানুষটা অব্দি যতক্ষণ না জানতে পারছেন যে কি হয়েছে এবং কি হচ্ছে এবং কারা দায়ী এবং কারা প্রমাণ লোপাটের চেষ্টা করছিল। আর বিশেষ কিছু বলবো না, অনেক সময় ধরে অনেকে অপেক্ষা করছেন। আজকে সকালবেলা একটি কবিতা আমি হঠাৎ পড়তে পড়তে খুব ধাক্কা দিল এই সময়ের জন্য। একটু আগে ডক্টর শতানিক দুর্দান্ত আবৃত্তি করলেন, আমি অত ভালো আবৃত্তিকারও নই, তাও এই কবিতাটা আমার মনের কথা মতন করে আপনাদের সামনে শুধু ব্যক্ত করতে চাইছি। কবি রুদ্র
মোহাম্মদ শাহিদুল্লাহর কবিতা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতর। এই যে একটু আগে সবাই বলছিলেন না রাতে ঘুমাতে পারছি না, আমিও ঘুমাতে পারছি না। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? আমরা নিশ্চয়ই আমাদের স্বাধীনতার ইতিহাস বা তার পরবর্তীকালের ইতিহাসগুলো বিস্তৃত হয়েছিলাম কোথাও। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়, যেরকম আমরা প্রত্যেকদিন রাত জাগছি। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি হবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরানো শকুন। এই একটু আগে ডাক্তাররা বলছিলেন কিছু লোক দীর্ঘদিন ধরে এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থেকে থ্রেড দিয়ে কাজ করিয়ে যাচ্ছে। এরা সেই চিল শকুন। এদের চিহ্নিত করুন, এদের বার করুন, এদের টেনে হিচড়ে মুখোশগুলো খুলে দিন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। এত প্রতিবাদ প্রতিরোধ চলছে, কিন্তু এর মধ্যেও প্রত্যেক দিন পাবলিক ট্রান্সপোর্টে, ওয়ার্ক প্লেসে প্রচুর মানুষ ধর্ষিত হচ্ছেন, মলেস্টেড হচ্ছেন। সেগুলোর দিকেও নজর রাখতে হবে। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতর আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমরা কেউ ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমারই ভাই, সে আমারই বোন, সে আমারই মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। তাই শেষ লাইনটা বলে যাই, ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। আজ অভয়া, তিলোত্তমার প্রত্যেকটা রক্তবিন্দু যেন আমাদের পতাকায়, আমাদের বিবেকে, আমাদের মানসিকতায় বিরাজমান হয়ে থাকে এবং আগামী দিনগুলোতে আমরা এই লড়াই আরো তীব্রতর করে তুলতে পারি একটা ভালো সমাজ গঠনের জন্য। ধন্যবাদ।